জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। এই বিশ্বে পৃথিবীতে আপনি চোখ দিয়ে যা দেখতে পান আর চোখের বাইরে যা কিছু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলবো, বিশ্বে পৃথিবীতে জোড়া সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে। উপস্থাপনা শুনবেন, তারপর উঠবেন। আবার জোরালো আবেদন, রাত্রি এখন একটা ডাক্তার জাকির নাই করলে আসলে লোক থাকবে না। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, আপনার জোড়া সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটু মনোযোগ দেন, আমার দিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, প্রকৃতির জোড়া। প্রকৃতির জোড়া, প্রকৃতির জোড়া কেমন? খালি একটু আমার দিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যদি আপনাদের জিজ্ঞেস করি দিনের বিপরীত কি, বলতে পারবেন? রাত। আর রাতের বিপরীত দিন, ছায়ার বিপরীত আলো। এবার যদি বলি আকাশের বিপরীত জমিন, আকাশের বিপরীত কি? জমিন। তাহলে এটা প্রকৃতির জোড়া। তার দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার জীব জন্তুর জোড়া। এখন যদি জিজ্ঞেস করি মানুষের বিপরীত কি, পুরুষের বিপরীত কি, কি বলবেন? নারী। গাভীর বিপরীত কি? মুরগির বিপরীত কি? এটা হচ্ছে কি? জীব জন্তুর জোড়া। আরেকটা জোড়া হচ্ছে অদৃশ্যের জোড়া। সেটা কি? ভালোর বিপরীত কি? এই কথা বলুন, ভালোর বিপরীত কি? খারাপ। এবার যদি বলি সত্যের বিপরীত মিথ্যে, হেদায়েতের বিপরীত গুমরাহি, ঈমানের বিপরীত কুফর। তো বিশ্বে পৃথিবীতে আপনি যা কিছু দেখবেন সবকিছুকে জোড়া জোড়া করে সৃষ্টি করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে যে দুটি আমি চোখ দিয়েছি, এই চোখ দিয়ে সূর্য দেখো, এই চোখ দিয়ে তারকা দেখো, এই চোখ দিয়ে গাছপালা দেখো, এই চোখ দিয়ে নদী নালা দেখো। আর কোরআনে কারীমের সাথে মিলিয়ে নাও। গাছের জোড়া সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে কি হয়নি? জমিনের জোড়া সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে কি হয়নি? আল্লাহ বলছেন, বিশ্বে পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করি নাই। বিশ্বে পৃথিবীতে যা কিছু আপনি দেখতে পান সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। এই বিশ্বের পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পান সবকিছু জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আর 2-4 মিনিট খালি একটু শুনুন। এবার আপনাদেরকে বলি, বিশ্বে যতগুলো জোড়া আছে সব থেকে দামি জোড়ার নাম কেউ বলতে পারবেন? এই কথা বলুন, বলতে পারবেন? বিশ্বের মধ্যে সব থেকে দামি জোড়ার নাম হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলি, আর 2টি আয়াত বলবো, তারপরে উপস্থাপনা। তারপরেই যে আয়াতগুলো আমি বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? নারী আর পুরুষ এদের মর্যাদা সমান করে দিয়েছে। নারী আর পুরুষের মানুষ হিসাবে মর্যাদা সমান করে দিয়েছে কে? আল্লাহ। কিন্তু নারী আর পুরুষ রকমে আলাদা, দেখার দিক দিয়ে আলাদা। সেটা কেমন? একটা নারীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আপনি যদি দেখেন, এর শরীরের গঠন আলাদা। একজন পুরুষের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত দেখলে এর শরীরের গঠন আলাদা। আজকে আধুনিক বিজ্ঞান বলেছে যে যৌন ক্ষমতার দিক দিয়ে যদি নারী পুরুষকে দেখতে যান, তাহলে 2.5 থেকে 3 গুণ কম বেশি যৌন ক্ষমতা নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে। এবার আপনি যদি দেখেন তাপমাত্রার দিক দিয়ে, তাহলে নারী আর পুরুষের গায়ে তাপমাত্রা প্রায় হচ্ছে 15 থেকে 16 গুণ। কথা বুঝতে পারলেন না? তাহলে নারী আর পুরুষ রকমে আলাদা, দেখার দিক দিয়ে আলাদা, কিন্তু মানুষ হিসাবে নারী আর পুরুষের মর্যাদাকে সমান করে দিয়েছে কে? আল্লাহ। সেটা কেমন? 2টা আয়াতের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, তারপরে সামনের দিকে যাব। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মানুষ হিসাবে নারী আর পুরুষের মর্যাদা সমান করেছে। নেকির দিক দিয়ে দেখুন, একটা মহিলা যদি কোরআনের একটা শব্দ পড়ে কত নেকি পাবে? এই কথা বলুন, কত? 10। আর একজন পুরুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে কত নেকি পাবে? কথা বলুন, 10। তাহলে মেয়ে মানুষ, তাকে কি 5 দেওয়া হবে না 10? যেভাবে কাঙ্ক্ষিত মানের তেলাওয়াত আল্লাহ চাইছে, ওইভাবে যদি নারী পুরুষ তেলাওয়াত করে তাহলে সমান সমান নেকির ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। কম বেশি করেনি, সে কথা আল্লাহ পাক
কোরআনে কারীমের মধ্যে বলছেন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে নারী আর পুরুষ মানুষ হিসাবে মর্যাদা সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন পুরুষ যদি ভালো কাজ করে, ভালো কাজ করার ফলে যা নেকি পাবে তার আমলনামায় বসানো হবে। ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীতে কোন মহিলা যদি ভালো কাজ করে, ভালো কাজ করার বিনিময়ে যা নেকি পাবে তার আমলনামায় বসানো হবে। কারোর নেকি কম বেশি করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দেখুন নারী পুরুষের মর্যাদাকে সমান করেছে কে? এই কথা বলুন, মর্যাদাকে সমান করেছে কে? সেটা কেমন বললে বুঝতে পারবেন। এই গ্রামে 5 জন পুরুষ নামাজ পড়ছে, বুঝার জন্য বলছি। 5 জন মহিলা নামাজ পড়ছে, কাঙ্ক্ষিত মানে নামাজ। তাহলে জান্নাতের ভিতরে 5 জন পুরুষকে জান্নাতে দিবে, আর জান্নাতের ভিতরে 5 জন যে নামাজ পড়ছিল মহিলা, তার মধ্যে 3 জনকে দিবে, এরকম না 5 জন মহিলাকে দিবে? কথা বলুন, 5 জন মহিলাকে। তাহলে বিশ্বাসের সাথে নারী হোক অথবা পুরুষ হোক, সৎ কাজ করলে তাকে জান্নাতে দিবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন পুরুষ যদি বিশ্বাসের সাথে সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীতে কোন মহিলা যদি বিশ্বাসের সাথে সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে স্বামী নারী পুরুষের সমান মর্যাদা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আমি কথা বললাম, এটা আমার উপস্থাপনা। আমি আরেকটা কথা বলছি, নিচে যারা আছেন, উপরে যারা আছেন, আমি জোরালো ভাবে হাত ধরলেও ধরতে আমি রাজি আছি, কিন্তু কথা বলবেন না। এবার আপনাদেরকে বলি, এতক্ষণ যে আমি কথা বললাম এটা আমার উপস্থাপনা। এবার আপনাকে আমি বলবো যে স্ত্রীর অধিকার স্বামীর কাছে কি আছে, স্বামীর অধিকার স্ত্রীর উপরে কি আছে। শুনতে রাজি আছেন? এই অধিকারগুলো দিয়ে দিয়েছে কে? এই কথা বলুন, দিয়ে দিয়েছে কে? আল্লাহ। এবার একটা আয়াত বলে আমি অধিকারগুলো গুনাবো, খালি একটু গুনে শুনে মুখস্থ করে যাবেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে পুরুষের অধিকার স্বামীর উপরে আছে, আপনার স্ত্রীর উপরে আছে, আর স্ত্রীর অধিকার স্বামীর উপরে আছে বা পুরুষদের উপরে আছে। এবার আপনাকে আমি বলি যে পুরুষ যদি তার স্ত্রীর অধিকার না দেয়, ও যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, তাকে আসামির কাঠ করে কিয়ামতে দাঁড় করাবে কে? এই কথা বলুন, দাঁড় করাবে কে? আল্লাহ। আর একজন মহিলা যদি পুরুষের অধিকার না দেয়, তাহলে ওই মহিলা যতই আপনার মুমিনা হোক, কিয়ামতের ময়দানে তাকে হিসাব দিতে হবে। কথা বুঝতে পারলেন না? যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমে বলে দিয়েছে যে পুরুষদের অধিকার আছে স্ত্রীর কাছে, স্ত্রীদের অধিকার আছে পুরুষদের কাছে। একটা আয়াত বলে আমি এবার একটা একটা করে বলবো, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে নারীদের নাই সঙ্গত অধিকার আছে পুরুষদের কাছে। ঠিক অনুরূপ ভাবে এই বিশ্বে পৃথিবীতে পুরুষদের অধিকার আছে নারীদের কাছে। এই পৃথিবীতে কোন পুরুষ যদি তার স্ত্রীর অধিকার না দেয়, ঠিক অনুরূপ ভাবে কোন স্ত্রী যদি পুরুষকে তার অধিকার না দেয়, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি একটা একটা করে বলবো। দেখুন, পুরুষদের অধিকার স্ত্রীর উপরে কি আছে, আর স্ত্রীর অধিকার স্বামীর উপরে কি আছে। আগে স্বামীর কথা, স্ত্রীর কথাটা বলি, খালি একটু খেয়াল করুন। এখানে যতগুলো লোক বসে আছেন, স্ত্রীর 1 নম্বর অধিকার পুরুষের উপরে, স্বামীর উপরে, সেটা কি? মোহর দিতে হবে। কি দিতে হবে?
আবার বলছি যারা নিচে উপরে আছে কথা বলবেন না। এবার শুনুন, তাহলে স্ত্রীর 1 নম্বর অধিকার স্বামীর উপরে মোহর দিতে হবে। কি দিতে হবে? মোহর দিতে হবে। মোহর এটা সুন্নাত না নফল? জোরে বলেন, এটা কি? এটা হচ্ছে ফরজ। এটা হচ্ছে কি? ফরজ। এবার আপনাকে আমি বলি, কত মুসলমানের বাচ্চা নিবেন যে 20 বছর বিবাহ হলো, 25 বছর বিবাহ হলো, 2 লাখ টাকা 3 লাখ টাকা মোহর করেছিল, এই এখনো মোহর স্ত্রীকে দেয়নি, এরকম হারাম খোর আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি যে হারামখোর মোহর বাকি রেখে দিয়েছে, এখনো দেয়নি। এবার আপনাকে আমি বলি, ও যদি মোহর না দিয়ে মারা যায় আর স্ত্রী যদি মাপ না করে, তাহলে কিয়ামতের ময়দানে ও যদি তাহাজ্জুদ পড়ে মারা যায়, জান্নাতের গেটে ঢুকতে পারবে না, আটকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আপনারা বসে আছেন, মোহর হচ্ছে আপনার দিতে হবে, এটা হচ্ছে ফরজ। এটা হচ্ছে কি? ফরজ। কিন্তু বর্তমান সমাজে মোহর বাকি থাকে, কিন্তু যৌতুক ডিমেন্ড যে হারামখোররা খায়, ওর বাকি থাকে না। এই কথা বলুন, থাকে কি? এবার আপনাকে আমি বলছি, আপনার মেয়ের বিয়ে দেন আর বলেন যে গাড়ি দেবো, 2 মাস পরে আপনার মেয়েকে 3 দিন মারবে আর 5 দিন আপনার বাড়ি পাঠাবে, এরকম হারামখোর নাই? তাহলে যেটা হারাম সেটা বাকি থাকে না, আর যেটা ফরজ সেটা বাকি থাকে, আছে না নাই? এবার মোহরের কত গুরুত্ব, একটা আয়াত আর একটা ভয়ঙ্কর হাদিস হাদিস বলে দিচ্ছি, খালি একটু খেয়াল করুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মোহর শুধু টাকা পয়সাকে মোহর বলা যায় না, খুব খেয়াল করুন। টাকা পয়সাকে খালি মোহর বলা যায় না। আপনি আপনার স্ত্রীকে কাপড় চুপড় মোহর করা যায়, গরু ছাগলকে মোহর করা যায়, সোনা দানাকে মোহর করা যায়, জমি জায়গাকে মোহর করা যায়, এমনকি শিক্ষাকে মোহর করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত গুরুত্ব মোহরের, এই কত গুরুত্ব আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই ফরজের কত গুরুত্ব যে শিক্ষাকে মোহর করা যায়। আমার জন্য চা দেন, সুদা চা খাবো না আমি, ছেড়ে দেন, ছেড়ে দেন। এবার শিক্ষাকে মোহর করা যায়। দেখুন এখানে যতগুলো লোক আছেন, একটু মনোযোগ দেন হাদিসটার দিকে, আপনার মোহরের কত গুরুত্ব। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি আমাকে বিয়ে করে নেন, আমি আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম, আমার জীবনটা আপনার কাছে উৎসর্গ করে দিলাম। মহিলাটি যখন বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী মহিলাটির দিকে রাগান্বিত অবস্থায় তাকালেন। একজন সাহাবী বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মহিলাটিকে বিবাহ না করেন তাহলে আমার সঙ্গে বিয়ে দেন, আমি মহিলাটিকে বিয়ে করতে রাজি আছি, আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলছি, একটু খেয়াল করুন। ওই বিশ্বনবী বললেন সাহাবীকে, তুমি বিয়ে করবে? বলে হ্যাঁ, তোমাকে মোহর লাগবে। ওই সাহাবী বললেন, আমার পরনে শুধু একটাই লুঙ্গি, সেটা ছাড়া আর কিচ্ছু নাই, কি করে মোহর দেব? বিশ্বনবী বললেন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে যদি একটা লোহার আংটি পাও সেটা খুঁজে নিয়ে আসবা, তোমার স্ত্রীর হাতে পরিয়ে দিবে, সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে? এই কথা বলেন, কবুল করবে কে? আল্লাহ। এবার আপনাকে আমি বলছি, ওই সাহাবীর কাছে কিচ্ছু নাই। ওই সাহাবী বাড়ি গেলেন, বাড়ি যে খোঁজাখুঁজি করলেন, কিছুই পেলেন না, ফিরে আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই পেলাম না। এবার দেখুন ওই সাহাবীর কাছে কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, কিচ্ছু নাই। এরপরও বিশ্বনবী বিয়ে পড়াচ্ছেন ওই মহিলার সঙ্গে ওই সাহাবীর, একটা জিনিসকে মোহর করছে। মোহরের কত গুরুত্ব দেখুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কমপ্লিট হাদিসটা বলছি, কোন জিনিসটাকে বিশ্বনবী মোহর করলেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, মা দামা কামিনাল কোরআন, ও সাহাবী, তুমি কি কোরআনের কিছু সূরা জানো নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের অমুক 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 সূরাগুলি জানি। বিশ্বনবী বললেন, যাও, তোমার আজকে আমি বিয়ে পড়িয়ে দিলাম, পরবর্তীতে তোমার স্ত্রীকে কিছুদিন টিউশনি করিয়ে দিবে, পরবর্তীতে কিছুদিন তোমার স্ত্রীকে সূরাগুলি মুখস্থ করিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব মোহরের, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা ভয়ঙ্কর আয়াত বলে দিই, খুব খেয়াল করুন। যেই সব হারামখোররা মোহর বাকি রেখেছে, কালকে শোধ করুন। কিভাবে শোধ করবেন? দুনিয়ার কাজ করতে পারছে কিন্তু মোহর দিতে পারে না, আছে না নাই? এই কথা বলে, আছে না নাই? এই পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম।
খুব রাগী মানুষ। তো মুসা আলাইহিস সালামের যুগে দুইজন ব্যক্তি ঝগড়া করছিল। মোহরের গুরুত্ব দেখাচ্ছে একটা আয়াতের মাধ্যমে, একটু খেয়াল করুন। তো মুসা আলাইহিস সালামের যুগে দুইজন ব্যক্তি ঝগড়া করছিলেন। মুসা আলাইহিস সালামকে দেখে দুইজন ব্যক্তি আসলেন সালিসের জন্য। মুসা আলাইহিস সালাম দুইজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন, কিন্তু দুইজনের মধ্যে একজন কথা শুনতে চাচ্ছিলেন না। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, এক ঘুষি মারলেন বা এক থাপ্পড় মারলেন, লোকটা মারা গেল। ভুল হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এলাকা ছেড়ে পালাতে শুরু করলেন। যেতে যেতে দেখলেন যে এক মাঠে ময়দানে একটা কূপ, আর ওই কূপের কাছে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে ছাগলকে পানি পান করাবার জন্য। কিন্তু কূপের ওপরে একটা প্লেট আছে, দুইজন মহিলার সাধ্য হচ্ছে না, ক্ষমতা হচ্ছে না যে প্লেটটাকে সরিয়ে তারা ওখান থেকে পানি উঠাবে, পারছে না। মুসা আলাইহিস সালাম গেলেন, মুসা আলাইহিস সালাম সহযোগিতা করলেন, প্লেটটাকে একাই সরিয়ে পানি উঠিয়ে মহিলা দুজনকে দিলেন। মহিলা দুইজন ছাগলগুলোকে পানি পান করালো। মহিলা দুইজন ছাগলগুলিকে বাড়ি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বাপের সম্মুখে দুইজন মহিলা এই মুসা আলাইহিস সালামের বর্ণনা দিচ্ছে, আর বাপের নাম হচ্ছে সোহাইব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তো এই দুইজন মহিলা বাপকে বলছেন, আব্বা, একটা শক্তিশালী যুবক, যে প্লেটটা আমরা সরাতে পারছিলাম না একাই, দুজন আমরা পারছিলাম না, একাই সরিয়ে দিয়েছে। হযরত সোহাইব আলাইহিস সালাম বলছেন, ওই যুবককে ডেকে নিয়ে আসো। দেখুন, একটু খেয়াল করুন। এবার মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে হযরত সোহাইব আলাইহিস সালাম দুইটা মেয়ের দিকে ইশারা করে বলছেন, এই যে আমার দুইটা মেয়ে, এই দুইটা মেয়ের মধ্যে একটা মেয়েকে বিয়ে করবে একটা শর্তে। মোহরের কত গুরুত্ব সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجاج فإن أتممت عشرا فمن عندك। হযরত সোহাইব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, এই যে আমার দুটি মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি বিয়ে করবে একটি শর্তে। সেই শর্তটা হচ্ছে, আমার বাড়িতে তোমাকে 8 বছর কাজ করে দিতে হবে, আর তুমি যদি 10 বছর পূরণ করো সেটা তোমার ইচ্ছা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একজন নবী আর একজন নবীর সঙ্গে তার মেয়ের বিয়ে দিচ্ছে, একজন নবী আর একজন নবীর সঙ্গে তার মেয়ের বিয়ে দিচ্ছে। নবীকে বলছেন, ও মূসা, দুটি মেয়ের মধ্যে একটা মেয়েকে বিয়ে করবে একটি শর্তে, 8 বছর তোমাকে কাজ করে দিতে হবে। তাহলে মোহর হিসাবে 8 বছর শ্বশুর বাড়িতে কাজ করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব মোহরের! মোহরের যেটা অপোজিট সেটার নাম কি? এই কথা বলুন, মোহরের অপোজিট কি? যৌতুক, ডিমেন্ড। কোন প্রথা? এবার আপনাকে আমি বলছি ভয়ঙ্কর একটা আয়াত। যারা যৌতুক ডিমেন্ড নিয়েছেন খুব ভালো করে শুনুন। বর্তমান সমাজে বিভিন্ন রকম করে শ্বশুরের কাছ থেকে যৌতুক ডিমেন্ড নাই, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আপনি মুখে কাজু ভরেন, আর পেস্তা বাদাম ভরেন, আর কাঠবাদাম ভরেন, পিছন দিয়ে যেটা বাড়াবে সেটার নাম কি? পায়খানা। বিশ্বের কোন মায়ের বেটা হালাল করতে পারবে না ডিমেন্ড যৌতুককে। এবার আপনাকে আমি বলছি কত রকম করে খাই, একটা ভয়ঙ্কর আয়াত বলে দিচ্ছি, একটু মনোযোগ দেন। সেটা কি? কিছু ছেলে আছে দেখবেন, চায়ের দোকানে গল্প করে, বিভিন্ন জায়গায় গল্প করে, এবার আমি বিয়ে করব তো শ্বশুরের কাছে অ্যাপাচি গাড়ি নেবো। এরকম হারামখোর আছে না নাই? আগে থেকেই এরকম উদ্দেশ্য নিয়ে আছে। এটা একটা ডিমেন্ড যৌতুক। নাম্বার 2, ছেলে বলছে যে জীবনে শ্বশুরের কাছ থেকে গাড়ি নেবো না, বউ কিন্তু ভালো নেবো। এরকম আছে না নাই? যে বউ সুন্দর নিব। বাপের কানে যখন খবর গেছে যে ছেলে বউ ভালো চাইছে, কিচ্ছু নিবে না, তখন বেটাকে ডেকে বলছে, হবে তুই যে টাকা নিবি না, তোর বিয়ে কি দিয়ে দিব? এরকম হারামখোর বাবা আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এটা একটা যৌতুক। নাম্বার 3, খুব খেয়াল করুন, যৌতুক সেটা কি? যেই দিন লেনদেন হবে, মেয়ের বাপ ছেলের বাপকে বলবে, বিহাই কতটি মেহমান আমার বাড়ি আসবে কালকে। বলে, বিহাই তুমি কি জানো আমার খালি 5000 কুটুম, আর আমার ছেলের খালি 1000 খালি দোস্ত বন্ধু, তোমার বাড়িতে 300 লোক কালকে যাবে। এই হারামখোর, তুমি কেন 300 লোক পাঠাবে মেয়ের বাবার বাড়িতে? এটা হচ্ছে হারাম। এটা হচ্ছে কি? 300 লোক 400 লোক পাঠাবে। তুমি কি ফকির? তোমার বাড়িতে খাবার নাই, তুমি পাঠাচ্ছ। এটাও হচ্ছে যৌতুক। এটা হচ্ছে কি? যৌতুক। আর একটা যৌতুক কৌশল করে নাই।
এবার আয়াতটা বলার পূর্বে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, কৌশল অবলম্বন করে। অনেকে বলে যে বিয়ের পরে যদি শ্বশুরের কাছ থেকে গাড়ি নিয়ে এটা যৌতুক হবে না, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, শরীয়তে কোনো চালাকি নাই, শরীয়তে কোনো কৌশল অবলম্বন নাই। যারা কৌশল অবলম্বন করেছে শরীয়তে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে কে? এই কথা বলেন, করে দিয়েছে কে? আল্লাহ। একটা ঘটনা বলছি, তার আগে একটা কথা বলি। যেই দিন বিয়ের লেনদেন হবে, আরেকটা কথা বলে দিই, বিশ্বে পৃথিবীতে এখন সব থেকে যারা মিথ্যুক বেশি, তারা হচ্ছে আপনার ঘটক, আছে না নাই? 90% মিথ্যুক ঘটক। বলে সোনার মতো ছেলে আর প্রতিদিন মদ খায়, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি যে কথাটা একটু খেয়াল করুন আয়াতটা বলার পূর্বে। তো যেই দিন লেনদেন হবে, লেনদেনে বসে ছেলের বাপ, মেয়ের বাপ ছেলের বাপকে বলছে, ছেলের বাপের 5 বার হজ করেছে, বড় বড় দাড়ি আর তাসবিহ আর টুপি, লেনদেনে বসছে। বলে বিহাই কি লাগবে ছেলেকে? বলে তোবা তোবা তোবা, ছি ছি ছি, এটা কোনো আপনি কথা বললেন? ছেলেকে আপনি দিবেন, আমাকে বলছেন? আমি কিছু বলতে পারবো না ছেলেকে কি দিবেন না দিবেন, আর আপনি এই মঞ্চে বলছেন আমি একজন হাজী সাহেব মানুষ, যা জানে আমার বড় জামাই জানে, ওকে জিজ্ঞেস করুন। এই হারামখোর রাত্রিবেলায় সব বড় জামাইকে বলে রেখেছে যে তোকে বলতে হবে কি নিতে হবে, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, যারা শরীয়তের সঙ্গে চালাকি করেছে, এবার একটা ঘটনা বলে দিচ্ছি আপনাকে, একটু খেয়াল করুন। ইহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল। কি ছিল? শনিবারের দিন মাছ খাওয়া হারাম। আর আল্লাহর কি কারিশমা, পরীক্ষা স্বরূপ আপনার সমুদ্রের গভীর থেকে আপনার কিনারায় শনিবারের দিন মাছ বেশি করে আসতো। তো শনিবারের দিন তো খাওয়া হারাম, তারা কৌশল অবলম্বন করলো, চালাকি করলো। করলো কি? শনিবারের দিন যে মাছগুলো কিনারায় বেশি করে আসতো, আর রবিবারের দিন আসতো না। এর আল্লাহর পরীক্ষা। তো শনিবারের দিন তারা ওই সমুদ্রের কিনারায় গর্ত করে মাছগুলোকে আটকে দিল। তারা ধরে খাবে কি বার? রবিবার। কৌশল অবলম্বন করলো, আপনার চাল্লাকি করলো। এই কৌশল চাল্লাকি করার কারণে তাদের উপরে গজব নাজিল করে দিয়েছে কে? এই কথা বলেন, করে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, ইহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল। তারা মাছগুলিকে যেদিন শনিবারের দিন যখন আটকে দিয়েছে, রবিবারের দিন যখন ধরতে শুরু করেছে, আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাতারাতি বানরে পরিণত করে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কেউ যদি শরীয়তের সঙ্গে চালাকি করে, কেউ যদি শরীয়তের সঙ্গে কৌশল অবলম্বন করে, কেউ যদি বলে শ্বশুরের কাছে যদি বিয়ের পরে গাড়ি নি এটা যৌতুক হবে না, যারা এইভাবে চালাকি করেছে, বনি ইসরাইলের যুগে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানর করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও বানর করে দিতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে স্ত্রীর 1 নম্বর অধিকার মোহর। নাম্বার 2, খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, স্ত্রীর 2 নম্বর অধিকার পুরুষদের কাছে রাখে। সেটা কি? মাথা থেকে পায়ের তেলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস স্বামীকে দিতে হবে। কাকে দিতে হবে? স্বামীকে দিতে হবে। এবার আপনাকে আমি বলছি 2টা কথা, মা বোন খুব খেয়াল করুন। কত আপনি দাজ্জাল মার্কা স্ত্রী দিবেন, 20 খান শাড়ি থাকার পরে ঈদের দিন স্বামীর সঙ্গে ঝগড়া করে, এরকম হারামি স্ত্রী আছে না নাই? কথা বলুন, আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি না দেন তাহলে গুনাহ হবে না। কথা বুঝতে পারলেন না? 5 জোড়া স্যান্ডেল, ঈদের দিন স্যান্ডেল যদি না দিতে বলে যে নামাজ পড়তে যাবো না, তো যাইস না তুই নামাজ পড়তে, তুই না গেলে ঈদ হবে না, আছে না নাই? এবার আপনাকে আমি বলি, মাথা থেকে পায়ের তেলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস সবকিছু স্বামীকে দিতে হবে। এটা স্ত্রীর 2 নম্বর অধিকার। এবার এখানে যতগুলো লোক আছেন, কিছু লোক দেখবেন, কিছু লোক বলে খুব কষ্ট করে 20 বিঘা জমি করেছি, কষ্ট করে ছিঁড়া পাঞ্জাবি পরে বেড়ায় আর পুরাতন লুঙ্গি পরে বেড়ায়, আর স্ত্রীকে প্রতিদিন ভালো জেলে সবজি দেখায়, ও তেল মাখায় প্রতিদিন, আর ছিঁড়া কাপড় মাখায়, যে এইভাবে মরে যেতে হবে, কি করবি না তো জমি জায়গাতে উড়িয়ে হবে না, আছে না নাই?
এই কৃপণ অনেক পুরুষ আছে। এবার আপনাকে আমি বলছি, মাথা থেকে নিয়ে পায়ের তলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস সবকিছু আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। তাহলে স্বামী স্ত্রীর 2 নম্বর অধিকার স্বামীর উপরে, যা আপনাকে প্রয়োজনীয় খরচ আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে জন্মদাতার পিতার দায়িত্ব হচ্ছে প্রসূতি মায়ের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। এই বিশ্বে পৃথিবীতে একজন স্ত্রীর মাথা থেকে নিয়ে পায়ের তলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে, সমস্ত প্রয়োজনীয় জিনিস স্বামীকে দিতে হবে। এটা তার হক। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনাকে আমি বলি, যে স্বামী জমি জায়গা থাকার পরও, টাকা পয়সা থাকার পরও যদি স্ত্রীকে না দেয়, এবার স্ত্রীদেরকে বলছে, ওই স্বামীর প্যাকেট থেকে প্যাকেট মেরে নিলে শরীয়তে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কৃপণ স্বামী আছে না নাই? আলু দিয়ে ভাত খেয়ে মেরে ফেলে দিলে আছে না? এবার আপনাকে আমি বলি, যদি প্রয়োজনীয় খরচ স্ত্রী না দেন, টাকা পয়সা যথেষ্ট আছে, যদি না দেন, আর ওই স্ত্রী যদি টাকা চুরি করে নেয় ওই প্রয়োজন মিটার জন্য, তাহলে শরীয়তে এর কোনো গুনাহ, এই কথা বলেন, আছে কি নাই? এরকম কৃপণ স্বামী আছে। আর প্রমাণ, এবার একটা হাদিস শোনাচ্ছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। স্ত্রী আপনার প্যাকেট মেরে দিবে যদি আপনি প্রয়োজনীয় খরচ না দেন, টাকা থাকার পরও, তাহলে এই স্ত্রীর কোনো গুনাহ হবে না। এবার আদেশটা কি? একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিন্দা আসলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিশ্ব নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার স্বামী হিন্দা অত্যন্ত কৃপণ, অত্যন্ত বখিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার প্রয়োজনীয় খরচ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্বামীকে না বলে আমার স্বামীর ধন সম্পদ থেকে প্রয়োজনীয় খরচ নিতে পারি কি? বিশ্বনবী বললেন, শুনে নাও। নবীজি বললেন, মা ইয়াকফিকে ওয়া ইয়াকফি বানিকে। নবীজি বললেন, মা ইয়াকফিকে ওয়া ইয়াকফি বানিকে, যতটা তোমার প্রয়োজন আছে স্বামীকে না বলে তুমি নিতে পারবে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। স্ত্রীর 2টা অধিকারের কথা বললাম, বেশি করে বলবো না। এবার চলুন পুরুষদের অধিকার। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। পুরুষদের অধিকার কি আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 4-5টা পুরুষদের অধিকার বলবো। এখানে যতগুলো লোক আছেন, এই বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেবো? এবার একটু খেয়াল করুন আমাদের দিকে। পুরুষদের অধিকার, মা বোন যারা আছেন খুব ভালো করে শুনুন। পুরুষদের অধিকারগুলো কি একটু মনোযোগ দেন। আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা শুনুন। আমি এই এলাকায় আসিনি, কিন্তু বেনিয়া গ্রামে 2বার এসেছি, তারপরে ধুলিয়ান পাকুড় এলাকায় এই বছরই মোটামুটি 10 জায়গায় আসা হয়ে গেছে, আরো সামনে আছে, কিন্তু এই জায়গাটা আমি আসিনি, ইমামনগর। তা আমি জানি না যে লোকের অবস্থা এরকম। এবার শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, পুরুষদের অধিকার কি আছে আপনার স্ত্রীর কাছে। নাম্বার 1, ভালো করে শুনুন, খুব একটা সূক্ষ্ম কথা বলবো, তারপর আয়াতটা বলবো, বুঝতে পারবেন। পুরুষদের 1 নম্বর অধিকার, সেটা কি? কোন পুরুষ যদি, কোন স্বামী যদি জায়েজ এবং হালাল কাজে যদি স্ত্রীকে নির্দেশ দেয়, আর ওই কাজটা যদি স্ত্রীর সাধ্যমতো হয়, আর ওই কাজটা যদি স্ত্রী পালন না করে, তাহলে স্ত্রীর গুনাহ হয়ে যাবে। একটা মেয়ে 5,000 দিয়েছে, তার মা অসুস্থ, আল্লাহ তুমি শিফাতে তাইয়্যিবা দান করো। আমরা বলি আমিন। তার মার জন্য দোয়া হবে, শেষে দোয়া হবে। আমি কালেকশন এভাবে করি না, লাস্টেই করে নিব। উঠবেন না কেউ, এটা আমার জোরালো আবেদন। এবার যে কথাটা আমি বলছি, যে পুরুষের 1 নম্বর অধিকার, সেটা কি? যে কোন স্বামী যদি জায়েজ এবং হালাল কাজে যদি হুকুম করে স্ত্রীকে, আর ওই কাজটা যদি স্ত্রীর সাধ্যমতো হয়, তাহলে স্ত্রীকে ওই কাজটা পালন করা তার উপর ফরজ করে দেয় কে? এই কথা বলেন, করে দেয় কে? আল্লাহ। সেটা কেমন? এবার এখানে বললে বুঝতে পারবে যতগুলো লোক আছেন, একটু মনোযোগ দেন। আপনি ফারাক্কা থেকে রাত্রি 8টার সময় বাড়ি আসছেন, আসার পরে আপনি বলছেন, খাদিজা, ফাতেমা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেতে দাও। আপনার স্ত্রী মোবাইল দেখছে, গেমস খেলছে, কার্টুন দেখছে, বিভিন্ন সিরিয়াল দেখছে। এবার আপনাকে বলছে ডাইনিং এ সাজা আছে, তুমি খুলে খেয়ে নাও। আছে না নাই?
এই কথা বলে না আছে না নাই? এটা ওর সাধ্য মতো এটা করতে পারবে, এটা স্বামীর হুকুম, তাকে এটা পালন করতে হবে। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনি আর আপনার স্ত্রী দুইজন ঘুমিয়ে আছেন, হাড় কাঁপানো শীত চলছে, রাত্রি 2টোর সময় আপনার টুটি গলা শুকিয়ে এসছে, আপনি আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা ফাতেমা 1 গিলাস পানি দাও তো তাড়াতাড়ি। বলে, তুমি উঠে খেয়ালো, আমি ঠান্ডাতে উঠতে পারবো না। আছে না নাই? আছে। তাহলে স্ত্রীর গুনাহ হবে। তাহলে হালাল এবং জায়েজ কাজে যদি স্বামী হুকুম করে, করতে বলে, আর ওটা যদি স্ত্রীর সাধ্য মতো হয়, তাহলে স্ত্রীকে পালন করা কি ফরজ, তার উপরে কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। সেটা হবে হালাল এবং জায়েজ। এবার কোন যদি বেঢঙ্গা পুরুষ যদি বলে, চল কালকে সিনেমা দেখে আসি বহরমপুর থেকে, আছে না নাই? আছে। তাহলে স্ত্রী এই কথা শুনবে কি? শুনবে না। যদি স্ত্রীকে আপনি বলেন যে আজকে শপিং মল যাব শপিং করতে, তো তুমি কাপড় পরে যাচ্ছে তো দেখে ভালো লাগছে না, তুমি লেগিংস পরো আর টাইট ফিট পোশাক পরো, সব তো পরে বাড়িছে, ওইভাবে তুমি চলো, তাহলে স্ত্রী এই কথা কি শুনবে? কথা বলুন, শুনবে না। তাহলে জায়েজ এবং হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। এটা 1 নম্বর অধিকার। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন আয়াতের দিকে, তাহলে বুঝতে পারবেন। কয়েকটি অধিকারের কথা বলবো, খালি আপনি চমকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে পুরুষরা হচ্ছে কর্তা, এই বিশ্বে পৃথিবীতে পুরুষরা হচ্ছে কর্তা স্ত্রীদের জন্য। আর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এক অপরের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর এই পৃথিবীতে পুরুষরা ইনকাম করে স্ত্রীর পিছনে খরচ করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 1 নম্বর। নাম্বার 2, এবার মা বোন যারা আছেন খুব ভালো করে শুনুন, স্বামীর 2 নম্বর অধিকার স্ত্রীর উপরে রাখে। সেটা কি? স্বামীর অপছন্দনীয় কোনো মানুষকে স্ত্রী তার বাড়িতে ঢুকতে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্বামীর 2 নম্বর অধিকার কত ভয়ঙ্কর, যে স্বামীর অনুমতি ছাড়া স্বামী যে লোকটাকে অপছন্দ মনে করে, ওই লোকটা স্ত্রী বাড়িতে ঢুকাতে, কথা বলুন, বাড়িতে ঢুকাতে পারে না। এই এবার মা বোনকে বলবো, আপনার স্বামী যদি আপনার মামাতো বোনকে, মামাতো ভাইকে অপছন্দ মনে করে, এই মা বোন, আপনি আপনার মামাতো বোনকে ঢুকাতে পারবে না। খালাতো বোন হবে না, খালাতো ভাই হবে না, ফুফাতো ভাই হবে না। যেটা স্বামী যাকে অপছন্দ মনে করে, ওই পুরুষ অথবা নারীকে আপনার স্বামীর পারমিশন ছাড়া স্ত্রী ঢুকাতে, কথা বলুন, পারে না। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খুব খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আমি যাব না ওইদিকে ব্যাখ্যার দিকে, এবার একটা হাদিস বলে দিচ্ছি, খুব মনোযোগ দেন। তাহলে স্বামীর 2 নম্বর অধিকার কি? যে স্বামী যেই লোকটাকে অপছন্দ মনে করে, ওই লোকটাকে স্ত্রী তার বাড়িতে ঢুকাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন হাদিসটার দিকে, একটু ধ্যান দিলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোন পুরুষ যেই ব্যক্তিটাকে অপছন্দ মনে করে, ওই ব্যক্তিটাকে স্ত্রী বাড়িতে ঢুকাতে পারে না। বিশ্বনবী বললেন, ওয়ালা তাজানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি। নবীজি বললেন, ওয়ালা তাজানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে স্বামী যে ব্যক্তিকে অপছন্দ মনে করে, ওই ব্যক্তিকে স্ত্রী তার বাড়িতে ঢুকাতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে যদি আপনার স্ত্রীর খালাতো ভাইকে আপনি অপছন্দ মনে করেন, স্ত্রী ঢুকাতে পারে না। আপনি যদি এই পৃথিবীতে আপনার স্ত্রীর মামাতো ভাইকে অপছন্দ মনে করে, আপনি আপনার স্ত্রী ঢুকাতে পারে না। এই বিশ্বে যদি আপনার স্ত্রীর ফুফাতো ভাইকে আপনি যদি অপছন্দ মনে করেন, আপনার স্ত্রী ঢুকাতে পারে না। স্বামীর অনুমতি ছাড়া অন্য কোন পুরুষ যাকে স্বামী অপছন্দ মনে করে, তাকে ঢুকতে দিতে দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, স্বামীর 3 নম্বর অধিকার স্ত্রীর উপরে। সেটা কি?
স্ত্রীর স্বামীর বিনা পারমিশনে স্ত্রী বাইরে যেতে পারবে না, এটা সাধারণ হুকুম। আবারও বলছি, তাফসিরে খুব দেখে বাড়ান গা, আর আহসানুল বায়ানে খুব তাফসির দেখেন। এবার আপনাকে আমি বলছি, স্বামীর বিনা পারমিশনে স্ত্রী বাড়ির বাইরে, এই কথা বলুন, যাবে না। এটা হচ্ছে সাধারণ হুকুম, সাধারণ। কিন্তু বিষয়টা এমন নয় যে আপনার শ্বশুর অসুস্থ, আপনার শাশুড়ি অসুস্থ, এবার আপনার শ্বশুর ঈদে আপনাকে একটা নুঙ্গি দেয়নি, এই জন্য রাগ করে আপনার স্ত্রীকে ওর বাপের বাড়ি পাঠাবে না, এরকম হারামখোর আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? তো আপনার শ্বশুর অসুস্থ, শাশুড়ি অসুস্থ, আপনি যেতে দিচ্ছেন না, কোনো ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে জমি জায়গা নিয়ে, এটা মানা যাবে না। সাধারণ হুকুম হচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাড়ির বাইরে, কথা বলুন, যাবে না। একটা আয়াত আর একটা ভয়ঙ্কর হাদিস বলে দিচ্ছি, খালি একটু খেয়াল করুন মা বোন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, বিশ্বের নারীদেরকে বলছে, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, আর জাহিলিয়াতের নারীর যুগের মতো সাজসজ্জা করে বেহায়াপনা হয়ে তোমরা রাস্তায় চলাফেরা করো না, তোমরা ঘরে অবস্থান করো। জাহিলি যুগের নারীদের মতো বেহায়াপনা হয়ে চলা আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন কি স্ত্রী তার স্বামীকে না বলে তার বাপের বাড়ি যেতে পারবে না, সাধারণ হুকুম। এর প্রমাণ একটা ভয়ঙ্কর হাদিস বলে দিচ্ছি, লম্বা হাদিস, খুব খেয়াল করুন মা বোন, একটু মনোযোগ দেন, তাইলে বুঝতে পারবেন যে স্ত্রীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাপের বাড়ি যেতে, কথা বলুন, পারবে না। সেটা কেমন? ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন। আজকে হচ্ছে 28 তারিখ জানুয়ারি, আপনার সমন্দির বিয়ে ফেব্রুয়ারির 5 তারিখে, তা আপনার স্ত্রী বলছে যে হাগো আজকে তো 29 তারিখ হয়ে গেল, আর 5 তারিখ বিয়ে, তো চলো আমরা 5 দিন আগে যাই। তা আপনি বলছেন যে 5 দিন আগে যে কি করবি, বাড়িতে কাজ কাম আছে, 2 দিন আগে যাব। এবার আপনার স্ত্রী বলছে তুমি জেলে যাও, আমি আজকেই চললাম। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এইভাবে স্ত্রী যেতে পারে না বাপের বাড়ি স্বামীর অনুমতি ছাড়া, এটা সাধারণ হুকুম। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি, একটু খেয়াল করুন, এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা হারিয়ে যাওয়ার ঘটনা, ইফকের ঘটনা, লম্বা চওড়া ঘটনা আছে। হযরত আয়েশার যেদিন হারিয়ে গেল, সেই দিন বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাজানুলি আন আতিয়া আবাওয়াইয়া, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আজকে আপনি আমাকে অনুমতি দেন, আমি আজকের জন্য আমার বাপের বাড়ি যেতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, বিশ্বের শ্রেষ্ঠ পুরুষ, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, একজন জান্নাতি প্রাপ্ত মহিলা, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির মেয়ে, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির স্ত্রী হযরত আয়েশা যেদিন তার হারিয়ে গেল, সেদিন তার স্বামী বিশ্বনবীকে বললেন, আতাজানুলি আন আতিয়া আবাওয়াইয়া, ওগো আল্লাহর নবী, আজকে আপনি আমাকে পারমিশন দেন, আমি আজকের জন্য বাপের বাড়ি যেতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম হযরত আয়েশা বিশ্বনবীকে বলছেন, এটা সাধারণ হুকুম। নাম্বার 4, স্বামীর 4 নম্বর অধিকার স্ত্রীর উপরে। সেটা কি? যে স্বামী তার প্রয়োজন মিটার জন্য যদি স্ত্রীকে কাছে পেতে চায়, সঙ্গ পেতে চায়, তাহলে স্ত্রীর কাজ থাকলেও সেটাকে ফেলে আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আছেন, স্ত্রী পুরোপুরি ঠিক, পুরোপুরি ঠিক, তাদের আপনার মেন্স বা আর শারীরিক যে আপনার সমস্যা পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে যদি স্বামী ডাকলো, স্ত্রী আসলো না, তাহলে ওই স্ত্রীর গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এর প্রমাণ ভয়ঙ্কর হাদিস আপনাকে বলে দিচ্ছি। এই জন্য একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছেন, যেই সব পুরুষদের স্ত্রীর বাপের থেকে স্বামীর টাকা কম, ওই স্ত্রীর গরম বেশি। আছে না নাই? এই কথা বলো না, আছে না নাই? শব্দ নয়, বেশিরভাগই আছে। বেশিরভাগে কি
আছে। স্বামীকে ডোন কেয়ার, ইচ্ছা মতো আপনার কাছে আসবে, ইচ্ছা মতো যাবে, আছে না নাই? এই এবার আপনাকে আমি বলে দিচ্ছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, স্বামী যদি স্ত্রীকে ডাকে সঙ্গ পেতে চায় আর স্ত্রী পুরোপুরি ঠিক যদি খালি অস্বীকার করে দেয়, তাহলে ওর জন্য ভয়ঙ্কর বিপদ। সে বিপদটা কি? এবার একটা হাদিস বলছি, এখানে যতগুলো লোক আছেন স্বামীর 4 নম্বর অধিকার স্ত্রীর উপরে রাখে, শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গ পেতে চায় আর স্ত্রী যদি পুরোপুরি ফিট থাকে, ওই ক্ষেত্রে স্ত্রী যদি অস্বীকার করে, বিশ্বনবী বললেন শুনে নাও, আর স্বামী যদি রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, নবীজি বললেন লানাতাহাল মালাইকাতু লানাতাহাল মালাইকাতু লা তুসবিহা। বিশ্বনবী বললেন ওই স্ত্রীর উপরে সারা রাত ফেরেশতা অভিশাপ করে, সারা রাত ফেরেশতা লানাত করে, সারা রাত ফেরেশতা অভিশাপ করতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যাদের স্ত্রী আপনি সঙ্গ পেতে চাইছেন, স্ত্রী আসছে না, বিশ্বনবী বললেন ওই ক্ষেত্রেই স্বামী যদি রাত্রি যাপন করে রাগান্বিত অবস্থায়, যত দামি মহিলা হোক না কেন, ওই মহিলার উপরে সারা রাত ফেরেশতা সকাল পর্যন্ত লানাত করতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 4টা অধিকারের কথা আপনাদেরকে আমি বললাম। এবার প্রায় 1 ঘন্টার কাছাকাছি এবার কিছু কথা বলবো আপনাদেরকে। জীবনে যা শুনেছেন, আমার কাছ থেকে যা শুনলেন সব ভুলে যান, কিন্তু একটা হাদিস মনে রাখতে হবে। এই সুন্দর, রাজি আছেন? রাজি আছেন সকলে? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, স্ত্রীর 2টো অধিকারের কথা বললাম আর স্বামীর অধিকারের কথা বললাম। কয়টা? 4টা। কয়টা? 4টা। এবার স্বামী এবং স্ত্রীর পর্দার কথা বলবো, 2টো আয়াতের কথা বলবো, 2টো আয়াত। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, স্বামী এবং স্ত্রীর পর্দা। স্বামী স্ত্রীর মধ্যে পর্দা আছে? এই কথা বলেন, পর্দা আছে কি? পর্দা নাই। তার মানে এই নয় যে আপনার স্ত্রী ঘরের ভিতরে উলঙ্গ হয়ে আপনার খালি হেঁটে বেড়াবে আপনার বিছানায়। বিষয়টা এরকম কি? কথা বলুন না, এগুলো গভীর তথ্য আছে, সেটা পরে বলছি। এবার চলুন সামনের দিকে। সেটা কি? স্বামী এবং স্ত্রীর পর্দা, ছেলে এবং মেয়ের পর্দা। কথা বুঝতে পারলেন না? এই পর্দার জন্য মুখ্য যেটা জিনিস, সেটার নাম হচ্ছে পোশাক। সেটার নাম কি? পোশাক। এই পোশাক অবতীর্ণ করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। 2টি আয়াত বলবো এবং একটা হাদিস বলবো। ঘটনা সব ভুলে যাবেন, কিন্তু ঘটনাটা মনে রাখতে হবে। মা বোন খুব খেয়াল করুন আমার দিকে, এই ঘটনার দিকে যেদিকে আমি অগ্রসর হচ্ছি, যাচ্ছি। এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে পোশাক অবতীর্ণ করেছে আল্লাহ। কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে বিশ্বের আদম সন্তান, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করলাম। এই পোশাক দিয়ে তোমরা তোমাদের শরীরকে আবৃতি করবে, তোমরা তোমাদের শরীরকে ঢেকে নিবে, তোমরা তোমাদের শরীরকে ঢেকে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আমি বলি, পোশাক পরার 2টি ধরন আছে। খুব